যারা পোড়া বিড়ি খেত তারা লাস্টের দিকে স্করপিও করে ঘুরছিল। তো সেই জন্য এটা হয়েছে, আর সেই জন্যই মানুষ এই রায়টা দিয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, মানে লোয়ার লেভেল, পঞ্চায়েত, কাউন্সিলর, জেলা পরিষদ, ব্লক সভাপতি, মানে এক একজন ব্লক সভাপতি আছে 40 কোটি টাকার করাপশন করেছে। নতুন সরকারের কোপে এখন ধরাশায়ী তৃণমূল, নিশানায় টিএমসির ফান্ডিং নেটওয়ার্ক। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, হাইওয়ে টোল, সিন্ডিকেট, হকার, টোটো থেকে তোলাবাজি করা টাকা পৌঁছতো কিভাবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। কেন ইডি ডাক পড়েছিল সায়নী ঘোষের, সেই প্রশ্নও উঠল। এমনও শোনা গেছে ধরা পড়া নেতারা এবার সরকারি সাক্ষী হয়ে সব গোপন তথ্য ফাঁস করবেন। এই নিয়ে ট্রু নিউজ বাংলার সামনে মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন জাতীয় মুখপাত্র রিজু দত্ত। রিজু, টিএমসি কাউন্সিলর্স অ্যান্ড বুথ লেভেল লিডার্স প্রচুর অ্যারেস্টেড হচ্ছে অথবা পালিয়ে যাচ্ছে। এই যে লিডার্সরা পালিয়ে যাচ্ছে বা অ্যারেস্টেড হচ্ছে, এরা টাকা কালেক্ট করতো। আমার প্রথম প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে আপনাকে, এখানে কি কোনো স্ট্রাকচার্ড সিস্টেম ছিল টাকা কালেক্ট করে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে ফানেল করার, নাকি এরা যেরকম পারে টাকা কালেক্ট করতো? কারণ যারা পালাচ্ছে তারা কিন্তু অ্যারেস্ট, গ্রেফতার হওয়ার ভয়ে পালাচ্ছে। দেখুন, ইংলিশে একটা কথা আছে, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। আপনি আমার বাড়িতে আমার ইন্টারভিউ নিচ্ছেন, 4 তারিখ পরিবর্তন হয়েছে, আজকে 21 তারিখ। আমার বাড়িতে তো કોઈ রেড হয়নি, আমার নামে তো কোনো এফআইআর হয়নি, আমার বাড়িতে তো ইডি আসেনি, আমার বাড়িতে তো কর্পোরেশন নোটিশ লাগাচ্ছে না। তো যারা পালাচ্ছে বা যারা অ্যারেস্ট হচ্ছে তারা সেই কাজগুলো করেছে বলে হচ্ছে। বাট আমি এইটা আপনাকে বলতে পারবো এরকম না যে এই লোয়ার লেভেলগুলো টাকা পাঠাতো অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে, মিথ্যে কথা। আর মমতা ব্যানার্জি, আই এম নট এ পার্ট অফ তৃণমূল কংগ্রেস, বাট মমতা ব্যানার্জি ইজ নট ইনভলভড ইন এনি করাপশন হোয়াটসোএভার. There has not been a single accusation also against her. The thing is, এই lower level cadre গুলো they got out of the high command's control. As a result, এরা যেখান থেকে পেরেছে, যেভাবে পেরেছে, খামচা মেরে টাকা তুলেছে। যারা পোড়া বিড়ি খেত তারা লাস্টের দিকে স্করপিও করে ঘুরছিল। তো সেই জন্য এটা হয়েছে, আর সেই জন্যই মানুষ এই রায়টা দিয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, মানে লোয়ার লেভেল, পঞ্চায়েত, কাউন্সিলর, জেলা পরিষদ, ব্লক সভাপতি, মানে এক একজন ব্লক সভাপতি আছে 40 কোটি টাকার করাপশন করেছে। সেটা অবভিয়াসলি পার্টির কোনো মদত ছিল না বা পার্টির ইনভলভমেন্ট ছিল না, এরা নিজেদের বেসিসে এরা নিজেরা করেছে। কারণ হ্যাঁ, এটা আমি বলতে পারি যে পার্টির লাগামটা ছিল না, লাগাম ছাড়া হয়ে গেছিল, সেই জন্যই এরা নিজেদের মতো দুর্নীতি করে গেছে। এই যে লোয়ার লেভেলের কর্মীরা টাকা তুলতো, এক ধরনের তোলাবাজি করতো, এখানে কি সুব্রত বক্সিও জড়িত ছিল? না, একদম। আমি যদি সুব্রত বক্সির নামে কোনো টাকা তোলা বা তোলাবাজির অভিযোগ আনি, তাহলে আমার থেকে বড় অসভ্য কেউ হবে না। সুব্রত বক্সি আমাদের পার্টির সভাপতি। হি ইজ দ্য অনলি পার্সন হু ইজ আ পার্টি প্রেসিডেন্ট ফর দ্য লাস্ট 28 years. সো আই ক্যানট সে আ সিঙ্গল থিং অ্যাগেনস্ট হিম। এটা যা করেছে এই লোয়ার লেভেলের এই অসভ্যগুলো করেছে, আর তার জন্য আজকে পার্টিকে 215 থেকে 80-তে নেমে আসতে হয়েছে। বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আনঅথরাইজড হাইওয়ে টোল, হকার, টোটো, অটো থেকে হপ্তা তোলা, সিন্ডিকেট থেকে টাকা তোলা, অবৈধ খনন, গরু চুরি এটসেট্রা সবকিছু। টিএমসি এবার কোথা থেকে টাকা জোগাড় করবে? সোর্স অফ ফান্ডিং সেটা টিএমসি বলতে পারবে ম্যাডাম, আমি তো জানি না। টিএমসি আগের বারও টিএমসি ইলেকটোরাল বন্ডে চাঁদা পেয়েছিল, এবার ইলেকটোরাল বন্ডে চাঁদা পেতে পারে। আর বিজেপি যেগুলো বন্ধ করেছে সেগুলো তো এমনি ইলিগাল অ্যাক্টিভিটিস। All these activities should have been stopped long ago. The problem was Trinamool Congress wanted বিরোধী শূন্য রাজনীতি, that there will be no opposition. As a result, they had to give political patronage to all sorts of low lives, criminals, hoodlums and lumpens in the party who did all sorts of illegal activities. And now this is where the party stands because of these lumpens, hoodlums and low lives. রিজু, রাজনীতির অন্দরমহলে সবসময় একটা কথা শোনা যেত যে টিএমসির একটা হিডেন নেটওয়ার্ক আছে যারা ফান্ড তুলতো, মানে যেটাকে বলা হয় টাকা তুলতো, তোলাবাজি করতো। এই তোলাবাজিটা কিভাবে অপারেট করতো, কিভাবে কার কাছে পৌঁছতো? বিশ্বাস করুন ম্যাডাম, আমি নিজে জানি না, কারণ আমি তো করিনি।
আমি না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে টাকা দিয়েছি, না আমি নিজের টিকিটের জন্য আইপ্যাককে টাকা দিতে পেরেছি। ইন হাইন্ডসাইট মা দক্ষিণাকালী বাঁচিয়ে নিয়েছে যে টাকাটা দিইনি। আজকে দিলে সেই টাকাও যেত, লোকেদের থেকে ইনভেস্টমেন্ট নিতাম, ধার করতাম, সেই টাকাও শোধ করতে হতো। সো আমি জানি না কে তোলাবাজি করে কোথায় পৌঁছতো, বাট এইটুকু বলতে পারবো যে ফর দ্য লাস্ট 1.5-2 years আ পলিটিক্যাল পার্টি লাইক তৃণমূল কংগ্রেস এটা পুরোটাই চালাতো আইপ্যাক বলে একটা বেসরকারি সংস্থা। আর এরা সবার থেকে টাকা তুলতো, পঞ্চায়েত প্রধানকে টিকিট দেওয়ার জন্য টাকা তুলবে, জেলা পরিষদের জন্য টাকা তুলতো, ব্লক সভাপতি কে হবে তার জন্য টাকা তুলতো, করাপ্ট ব্লক সভাপতিকে ব্লক সভাপতি বজায় রাখার জন্য টাকা তুলতো, এবং বিধানসভার জন্য টাকা তুলতো। আমার থেকে 50 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি, বিচে গেছি। তো টাকা আইপ্যাক তুলতো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবার তারপরে আইপ্যাক সেই টাকাটা নিয়ে কি করতো আমি জানি না, কারণ মমতাদি পার্টি হেরে গেছে, মমতাদি বাড়িতে, অভিষেকদা বাড়িতে, অভিষেকদার নামে FIR হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কর্পোরেশন নোটিশ পাঠাচ্ছে, আর আইপ্যাক কর্তারা বেকসুর খালাস হয়ে এখন ইউরোপে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আইপ্যাককেই বলা যায় যে আইপ্যাক হচ্ছে টিএমসির কোষাধ্যক্ষ। আইপ্যাক টিএমসির কোষাধ্যক্ষ না, বাট আইপ্যাক টাকা তুলতো এইটুকু আমি বলতে পারি। তারপর আইপ্যাক কাকে দিত না দিত সেটা আইপ্যাক বলতে পারে। টিএমসি ভয় পাচ্ছে তাদের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, কিন্তু অনেক অবৈধ অ্যাকাউন্টও কি ছিল যার থেকে দিয়ে পার্টি চালানো যাবে, আগামীকালে পার্টি একটা চালানো যাবে। পার্টির ব্যালেন্স শিট হয়, পার্টি অ্যাকাউন্ট স্টেটমেন্ট জমা দিতে হয় টু দ্য ইলেকশন কমিশন। যদি পার্টির অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা যদি বৈধ হয়, দেন দের ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। বাট সেখানে যদি অবৈধ অনৈতিক টাকা থাকে তাহলে জবাব দিতে হবে টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা আছে, যদি ইডি কালকে জিজ্ঞেস করে টাকাটা কোথা থেকে এলো, আমাকে তার জবাব দিতে হবে। যদি আমি জবাব দিতে পারি তাহলে আমার টাকা, যদি জবাব না দিতে পারি তাহলে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে জবাব দিতে হবে, অ্যান্ড দেন আই এম লায়াবল টু পানিশমেন্ট। ল ইজ ইকুয়াল ফর অল। রিজু, বারবার একটা কথা সবসময় উঠে এসছে যে টিএমসি কাউন্সিলর, বুথ সভাপতি, MLA পার্টিকে টাকা না দিয়ে নিজেদের মতো করে সিন্ডিকেট চালাতো, পুলিশকে ঘুষ দিয়ে। এর মধ্যে কতটা সত্যতা? 100% সত্যতা আছে, 100% সত্যতা আছে। কাউন্সিলররা টাকা তুলতো, পঞ্চায়েত লেভেলে টাকা তুলতো, জেলা পরিষদ লেভেলে টাকা তুলতো, ব্লক সভাপতিরা টাকা তুলতো, আর তার একটা অংশ কম্প্রোমাইজড পুলিশ অফিসারদের কাছেও যেত। 100% কারেক্ট স্টেটমেন্ট। বিজেপি কেন হঠাৎ টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম সায়নী ঘোষকে টার্গেট করছে? কেন সায়নীকে সিবিআই ডেকেছিল? কোন স্ক্যামের ব্যাপারে ডেকেছিল? আমি যতদূর জানি সায়নীর সাথে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের কোনো যোগ নেই। আমি যতদূর জানি ওকে সিবিআই বা না ইডি ডেকেছিল রিগার্ডিং সাম প্রপার্টি, মানে ওনার একটা কিছু প্রপার্টি আছে যেটার ব্যাপারে ক্ল্যারিফিকেশনের জন্য ইডি ডেকেছিল। উনি গিয়ে ওনার ক্ল্যারিফিকেশন দিয়েছেন, বাস ঠিক আছে। আর তো ওনাকে ইডি ডাকছে না বা কোনো অ্যাকশন নিচ্ছে না। দিস ইজ অ্যাজ ফার অ্যাজ আই নো। শুভেন্দু অধিকারী যে লিস্ট বের করেছে সেখানে উনি একটা বিশাল লিস্ট দিয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের 14টা প্রপার্টি আছে, অভিষেক ব্যানার্জির কটা আছে, ওনার বাবা মার কটা আছে। কিন্তু সবচেয়ে বিতর্কিত যেটা উঠে এসছে সেটা হচ্ছে 7 টাইমস রোডে একটা ফ্ল্যাট আছে, অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষের যৌথভাবে ফ্ল্যাটটা আছে, এবং তার উপরে লেখা রয়েছে আভিসানি। এটা 3-4 দিন আগের ঘটনা। 3-4 দিন পরে এখন শোনা যাচ্ছে যে না এখানে নাকি কোনো দম্পতি থাকে, তাদের নাম হচ্ছে অভিষেক সায়নী, এবং তারা ওইভাবে নামটা লিখে রেখেছে। কোনটা সত্যি? না, সেটাই সত্যি। দেখুন, বাংলার যে মুখ্যমন্ত্রী, সে তো আর কর্পোরেশনে কম্পিউটার বসে লিস্ট বার করবে না। তাকে তো কর্পোরেশন, তিনি অর্ডার দিয়েছেন কমিশনারকে, কমিশনার কোনো একটা ক্লেরিক্যালকে বলেছে অভিষেক ব্যানার্জির প্রপার্টি বার করে আনো, অ্যান্ড দে মেড আ ফপা। ওরা সার্চে গিয়ে লিখেছে অভিষেক ব্যানার্জি। এবার অভিষেক ব্যানার্জি ইজ আ ভেরি কমন বেঙ্গলি নেম। এবার অভিষেক ব্যানার্জির নামে সারা বাংলায় যত প্রপার্টি আছে সেই লিস্ট ওরা মুখ্যমন্ত্রীকে দিয়ে দিয়েছে। আরে দ্যাট ইজ নট নেসেসারি তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ইজ আ ভেরি কমন নেম। তো অভিষেক ব্যানার্জি তো আরো 500 আছে, সব প্রপার্টি। ধরুন আমার নাম যদি অভিষেক ব্যানার্জি হতো, এই বাড়িটা আমার বাবা করে দিয়েছে, বাড়িটা আমায় দিয়ে দিয়েছে, এখন যদি আমাকে এসে বলতে এটা অভিষেক ব্যানার্জির বাড়ি, আমি বলতে পারি ভাই কোথার থেকে, এটা আমার বাড়ি। সো আই ডোন্ট থিঙ্ক দ্য চিফ মিনিস্টার ইজ অ্যাট ফল্ট, বাট
the clerk that made the list by the order of the commissioner at the behest of the chief minister, he made some faux pas. ও চাপে পড়ে হয়তো অভিষেক ব্যানার্জির নামে যতজনের যত প্রপার্টি আছে সারা বাংলা জুড়ে সেই লিস্ট ধরে দিয়ে দিয়েছে। নট অ্যান্ড আর সব অভিষেক ব্যানার্জি যে তৃণমূলের অভিষেক ব্যানার্জি সেটা হতে পারে। অরূপ বিশ্বাসকে কেন সেন্ট্রাল এজেন্সি টার্গেট করছে, কি দোষ তার? অরূপ বিশ্বাসকে সেন্ট্রাল এজেন্সি টার্গেট করছে, এটা ইট ইজ নিউজ টু মি। আমি সেটা জানি না, বাট আমি যেটা জানি সেটা হচ্ছে অরূপ বিশ্বাসের নামে একটা FIR করেছেন শতাদ্রু দত্ত, হু ওয়াজ দ্য অর্গানাইজার অফ দ্য মেসি ইভেন্ট, and I think he had a conversation with the current youth and sports minister Mr. Nishit Pramanik, আর ওনারা বলেছেন যে ওনারা কেসটা রিওপেন করবেন, কারণ মেসি কাণ্ডে সরকারের নাম মুখ পুড়েছে, বাংলার মুখ পুড়েছে, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে মানুষের কাছে ক্ষমা চাইতে হয়েছে, যেখানে অন্য রাজ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর এটা তো প্রমাণিত ছবি থেকে, ভিডিও থেকে, সবকিছু থেকে, যে অরূপ বিশ্বাসের আবেগলামি, অরূপ বিশ্বাসের মূর্খামি, অরূপ বিশ্বাসের অতি উৎসাহিত হওয়ার জন্যই এই পুরো ঘটনাটা ঘটেছে। শতাদ্রু দত্ত FIR করছে। শতাদ্রু দত্ত, আমি শুনলাম ওনারই একটা বক্তব্য যে উনি 100 কোটি টাকা ডিফেমেশন করছেন। তো দ্য ইনভেস্টিগেশন উইল ফলো, and if অরূপ বিশ্বাস is found guilty, now he is a normal human being like me and you, then the law will follow its course. রিজু, আপনি কি মনে করেন বেশিরভাগ লোক, কাউন্সিলর, MLA, মন্ত্রী যারা ধরা পড়েছে সরকারি গাওয়া হয়ে যেতে পারে, মমতা অভিষেক ব্যানার্জির সব গোপন তথ্য সরকারের হাতে তুলে দিয়ে নিজেদের বাঁচিয়ে নেবেন? যারা ধরা পড়েছে তারা অভিযুক্ত, তাদের এগেনস্টে নিশ্চয়ই এজেন্সির কাছে এভিডেন্স আছে। না এভিডেন্স থাকলে তারাও মনীষ সিসোদিয়া আর কেজরিওয়ালের মতো ছাড়া পেয়ে যাবে, না এভিডেন্স থাকলে তারাও হেমন্ত সোরেনের মতো ছাড়া পেয়ে যাবে, কারেক্ট? তারাও ইয়ের মতো বিভিন্ন নেতা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের মতো ছাড়া পেয়ে যাবে। কিন্তু তারা যদি সত্যি কোনো দোষ করে থাকে, তাদের বিরুদ্ধে যদি পাহাড় প্রমাণ তথ্য থাকে, তাহলে সার্ভাইভাল মোডে বাঁচার জন্য তারা রাজসাক্ষীও হতে পারে। এবার তারা রাজসাক্ষী হলে কি বলবে সেটা আমিও জানতে পারবো না, আপনিও জানতে পারবেন না, শুধু সেন্ট্রাল এজেন্সিরা জানতে পারবে। এবং তারপরে তারা কি পদক্ষেপ নেবে সেটা আপনাকে, ইউ হ্যাভ টু অলসো ওয়েট টু সি দ্যাট, আই অলসো হ্যাভ টু ওয়েট টু সি দ্যাট।